আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিল্যাক্স বিডি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমি চ্যানেলটি খুলেছি একমাত্র আপনাদেরকে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে, প্রশান্ত করার জন্য। যেহেতু আমি কিন্তু অনেক আগে কিন্তু ডিপ্রেশনে ভুগছিলাম, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে আমি এখন বর্তমানে খুবই মানসিকভাবে শক্তিশালী এবং খুবই প্রশান্তিতে থাকি। আবার আমার প্রচুর ঘুম হয়, সব কিছু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আমি কিছু ডিপ্রেশনের লক্ষণগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমত লক্ষণ হচ্ছে যে আপনারা বারবার চিন্তা করতে থাকেন যে আমি আগে কত চালাকচুত ছিলাম, আগে কত আমার ওভার কনফিডেন্স ছিল, আমি যে কোনো কাজ সাহসের সাথে করতাম। কিন্তু যখন আপনি ডিপ্রেশনে চলে গেছেন তখন কিন্তু ওইগুলা আপনার মাথায় কাজ করে না। আপনার কাছে মনে হয় এই ধরনের চিন্তা আসে যে এখন আমি চালাক না, এখন আমি ওভার কনফিডেন্স নিয়ে কোনো কাজ করতে পারি না, তারপর হচ্ছে যে এখন আমি হতাশ। সবসময় এই ধরনের চিন্তা ভাবনা করতে থাকেন। তো দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি রাতে ঘুম, অনেক সময় কিন্তু গভীর ঘুম হয় না। কেউ বলতে পারবেন না যে আপনার যারা ডিপ্রেশনে ভুগেন তারা কিন্তু একটানা 6-7 ঘন্টা কবে যে ঘুমাইছেন আপনারা নিজেরাও বলতে পারেন না, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া কমিয়ে দেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় আগে বন্ধুবান্ধবদের সাথে প্রচুর আড্ডা দিতেন, কিন্তু যখন আপনারা বুঝতে পারেন বা অহেতুক চিন্তা ভাবনা করেন সেহেতু কিন্তু বন্ধুবান্ধবদেরকে ইগনোর করেন। তারা কিন্তু প্রাণবন্তভাবে আড্ডা দিলেও আপনি যদি আড্ডার মধ্যে থেকেও থাকেন কিন্তু আপনি কিন্তু অশান্তি কাজ করে, মানে আপনার কাছে আসলে ওদের কথাগুলো থাকে না, আপনার কাছে একই চিন্তা বারবার আসে। আরেকটা কথা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া মানে কমিয়ে দেন। অনেক সময় দেখা যাচ্ছে যারা একটু বেশি ডিপ্রেশনে বা খারাপ চিন্তাজনিত রোগে ভোগেন তারা কিন্তু বন্ধুবান্ধবকে মানে বন্ধুবান্ধবের সাথে সময় দিতে চান না। অনেক সময় বন্ধুবান্ধব আড্ডা দিতে গেলেও আপনারা শুধু এই আড্ডা থেকে কীভাবে বের হয়ে আসতে চান সেই ধরনের মানে প্রিপারেশন নিয়ে থাকেন। আরেকটা কথা হচ্ছে যে সবসময় যারা ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু একাকিত্ব থাকতে পছন্দ করেন, কারোর সাথে মিশতে চান না। আর আরেকটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে দূরে কোথাও যেতে চান না, ঠিক আছে, একা একা কোথাও যেতে চান না অনেকেই। আপনি চান যে কেউ একজন সাপোর্ট হিসেবে যদি কাউকে নিয়ে যেতে পারে তাহলে আপনাদের কাছে সাহস মনে হয়। তো এসব সমস্যা কিন্তু সমাধান আপনারা নিজেরাই করতে হবে। অনেক সময় দেখা যায় এই সমস্যার সমাধানের জন্য অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন, তো বিভিন্ন এই ডাক্তার ওই ডাক্তারের কাছে যাওয়ার পরই কিন্তু কোনো রেজাল্ট আসে না। কারণ একমাত্র সমস্যা হচ্ছে যে আপনাদের ব্রেনের মধ্যে বা আপনাদের চিন্তার উপরে। যেহেতু তো আমি বলতে চাচ্ছি যে এইসব সমস্যা থেকে সমাধান খুব ইজিলি হওয়া যায়, শুধু আপনাদেরকে আত্মবিশ্বাস থাকতে হবে। আগে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ডিপ্রেশনটা কয় বছর যাবত বা কয় মাস যাবত, এটা আগে আপনাকে জানতে হবে। যদি আপনার ডিপ্রেশনটা যদি 5 মাস, 2 বছর, 1 বছর থাকে তাহলে আপনাকে একটু রিল্যাক্স হতে হবে। আগে জানতে হবে যে আমি কয়টা ডাক্তার দেখাইছি, সেই ডাক্তার অনুযায়ী যদি আপনার সমস্যা ভালো না হয় তাহলে ধরে নিতে হবে যে আপনাকে কিন্তু ওষুধে ভালো করতে পারবে না, ঠিক আছে। কারণ আমি বলে নিচ্ছি, যেহেতু আগে আমি এই সমস্যাগুলো ভুগছিলাম, তবে আমি নিজের থেকে ভালো হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে আমার আত্মবিশ্বাস ছিল এবং আমি অনলাইনে অনেক সার্চ করেছি যে কীভাবে ভালো হওয়া যায়। এই সম্পূর্ণ ডিপেন্ডেবল হচ্ছে যে আপনারা সম্পূর্ণ ভালো হতে পারবেন হচ্ছে মাইন্ডসেটের মাধ্যমে। আপনারা যদি পজিটিভ থিঙ্কিং করতে থাকেন, আর আপনি যখন ডিপ্রেশনে থাকেন সবসময় খালি খারাপ চিন্তাটাই আসে মাথার মধ্যে। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একটি ব্রেন দিয়েছে, সেখানে আপনি নিয়তের উপরে যা করবেন তাই ঘটবে। এখন সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলছি, আপনারা যদি বারবার যদি ব্রেনের মধ্যে বলতে থাকেন যে আমি হতাশ, আমি হতাশ, আমি হতাশ, তাহলে আপনি ছাড়া কেউ হতাশ হবেন না। আর যদি বারবার যদি বলেন যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, বা আমি কিছুই করতে পারবো না, আমার জীবন শেষ, মানে এই ধরনের হচ্ছে ডিপ্রেশনের কথাবার্তা যতই বলবেন ততই কিন্তু আপনার সাথে খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে, ঠিক আছে। তো আপনাদের কাজ একটাই করতে হবে যে আপনাদের যে খারাপ চিন্তা ভাবনা আছে এগুলো রিল্যাক্স মাইন্ডে আপনাদেরকে ঠান্ডা মাথায় এগুলো আপনার পজিটিভ থিঙ্কিংয়ে রূপান্তর করতে হবে। যেরকম আপনার প্রতিদিন বলতে হবে যে আমি সুখে আছি, শান্তিতে আছি, আমি খুব সুখে আছি, আমি আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, শুকরিয়া আদায় করতে হবে এবং অ্যাফার্মেশন করতে হবে। তো আমি সাধারণ এক্সাম্পল দিয়ে দিলাম যে আসলে ডিপ্রেশন থেকে বাঁচতে হলে আপনাদেরকে পজিটিভ থিঙ্কিং করতে হবে আর ব্রেন কমান্ড করতে হবে। তো কীভাবে ব্রেন কমান্ড করতে হয় এই ধরনের আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল অ্যাফার্মেশন ভিডিও পাবেন বাংলা। সেই অ্যাফার্মেশন ভিডিওগুলো বারবার আপনাদেরকে শুনতে হবে রাতে ঘুমানোর আগে। আর অবশ্যই আপনাকে নামাজটা ধরে রাখতে হবে, ঠিক আছে। তো বারবার যখন আপনি পজিটিভ থিঙ্কিংগুলো শুনবেন, অ্যাফার্মেশনগুলো শুনবেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আর এবং আপনি এই ডিপ্রেশন বা হতাশগ্রস্ত থেকে বের হয়ে যেতে পারবেন। তো আমার ছোটো চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবো। আল্লাহ হাফেজ।